হ্যালো বন্ধুরা, আমি শাগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা বর্ডার 2কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে সানি দেওল মুখ্য চরিত্রে কাজ করবেন এটা একেবারে নিশ্চিত, কিন্তু সেই ছবির মধ্যে দিলজিৎ দোসাঞ্জও থাকতে পারেন, আয়ুষ্মান খুরানাও থাকতে পারেন। মিডিয়া রিপোর্টস এরকমটা সাজেস্ট করেছে, লাস্ট কয়েক মাস ধরে এরকম বিভিন্ন রিপোর্ট সামনে এসেছে, কিন্তু শেষ অবধি তারা থাকবেন কি? প্রডিউসার বিনয় কে গান্ধী এটার ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে তারা একটা ইভেন্ট করতে চলেছেন, যেখানে ছবির কাস্টিং কি হবে সে ব্যাপারে তারা অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দেবে। অফিসিয়ালি তারা কিন্তু এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দেবে। এখন দেখা যাক সেই ইভেন্ট শেষ অবধি কবে হয় এবং আয়ুষ্মান খুরানা, দিলজিৎ দোসাঞ্জের মতন অভিনেতারা এই ছবির মধ্যে থাকেন কি থাকেন না। এর পরবর্তী আপডেটটা ইয়াশকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি পরিচালক গীতু মোহনদাসের সঙ্গে টক্সিক, আপনারা সকলে জানেন বিশাল বড় একটা কাস্টিং রয়েছে, হুমা কুরেশি, নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া। তো সেই ছবির ব্যাপারে যেটা আপডেট আসছে, 8ই আগস্ট থেকে এই ছবিটার কিন্তু শুটিং শুরু হয়ে যেতে চলেছে। অফিসিয়ালি মেকাররা এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এর পরবর্তী আপডেটটা স্ত্রী 2কে কেন্দ্র করে, মাচ অ্যাওয়েটেড ছবি, সেই ছবির ব্যাপারে যেটা আপডেট, দীনেশ বিজন এবং অমর কৌশিক তারা প্ল্যান করছে 14ই আগস্ট, অর্থাৎ ছবিটা মুক্তি পাওয়ার কথা 15ই আগস্ট, কিন্তু 14ই আগস্ট সন্ধ্যে 7:30টার পর থেকেই কিন্তু বেশ কিছু ইভিনিং শোজ থাকবে, কিছু আগের দিনই প্রিভিউস থাকবে, যেগুলো কিন্তু মানুষজন দেখতে পারবে। এখন দেখা যাক সেটা শেষ অবধি বাস্তবে রূপায়িত হয় কিনা। চান্সেস রয়েছে যে হ্যাঁ, সন্ধ্যে 7:30 থেকে 14ই আগস্ট কিন্তু এই ছবিগুলো সাধারণ দর্শক দেখতে পাবে। এর পরবর্তী আপডেটটা অজয় দেবগনের শয়তান 2কে কেন্দ্র করে। শয়তান তো প্রচন্ড বক্স অফিসে সফলতা পেয়েছে এবং সেই ছবির মধ্যে হিন্ট দেওয়াও ছিল যে পার্ট 2 আসবে ছবির। তো মেকাররা কিন্তু অলরেডি স্ক্রিপ্টিং এর কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ খুব শিগগিরই কিন্তু আমরা শয়তান 2 পেতে চলেছি। এবং অজয় দেবগন এক বছরে যে পরিমাণে ছবি করে, তাতে করে হতেই পারে যে 2025-এ বা 2026-এর শুরুর দিকেই আমরা হয়তো শয়তান 2 পেয়ে গেলাম। একবার স্ক্রিপ্টিং এর কাজ শেষ হয়ে গেলে তার পরবর্তীতেই মেকাররা সিদ্ধান্ত নিয়ে ফেলবে এ বিষয়ে যে কবে থেকে ছবির শুটিং শুরু হবে। দেখা যাক শেষ অবধি কবে ছবিটা আসে। এর পরবর্তী আপডেটটা আনন্দ এলরাই এবং ধনুষের কোলাবোরেশন, তাদের আপকামিং ছবি তেরে ইশক মেকে কেন্দ্র করে। এই ছবির মধ্যে আমরা ধনুষের বিপরীতে দেখতে পেতে চলেছি কৃতি সাননকে। ভেরিফাইড সোর্সেস থেকে এই আপডেট এসে গেছে এবং এই ছবিটার শুটিং এই বছর অক্টোবর মাস থেকে শুরু হবে, 2025-এ কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে। এর পরবর্তী আপডেটটা বেদাকে কেন্দ্র করে। এই ছবিটার থেকে 9 মিনিট 14 সেকেন্ড সিবিএফসি কেটে বাদ দিয়ে দেওয়ার সাজেশন দিয়েছে এবং সেটা করা হয়েছে, তবে ইউএস সার্টিফিকেট ছবিটাকে দেওয়া হয়েছে। 2 মিনিটের থেকে বড় একটা সিন ছিল, হ্যাঙ্গিং সিন, অর্থাৎ কেউ একটা ডেফিনেটলি সুইসাইড করেছে বা হোয়াট এভার, সেরকম একটা সিনকে 2 মিনিটের থেকে বড় সিন ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে। শুরুতে 1 মিনিটের থেকেও বড় একটা মডিফাইড ডিসক্লেমার দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে একটা ভয়েস ওভার থাকবে, যেখানে যেখানে যোধপুর হাইকোর্টের উল্লেখ রয়েছে সেখানে সেখানে যোধপুরের ক্ষেত্রে স্পেশালি মিউট করতে বলা হয়েছে এবং হাইকোর্ট প্রিমিসেসের মধ্যে যে সমস্ত ভায়োলেন্সের দৃশ্য রয়েছে সেগুলোকে 30% রিডিউস করতে বলা হয়েছে, যে কারণে 6 মিনিট 15 সেকেন্ড সেটার জন্য মেকারদেরকে এখানে কেটে ফেলতে হয়েছে এবং সব মিলিয়ে 9 মিনিটের অধিক এখানে কেটে ফেলতে হয়েছে মেকারদেরকে ইউএস সার্টিফিকেট পাওয়ার জন্য। এবং তার পরবর্তীতে ছবিটা রানিং টাইম দাঁড়িয়েছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 150 মিনিট। এখন এটাই আশা করবো যে এতটা যখন কেটে ফেলা হয়েছে সেটার জন্য যেন ছবিটা কোনো রকমভাবে প্রবলেমে না পড়ে। মানে অনেক ক্ষেত্রে এতটা বাদ দিলে ছবি ঘেটে যায়, সেটা যদি বেদার সঙ্গে তাহলে খুব খারাপ হবে। ছবিটার ট্রেলার আমার খুব ভালো লেগেছে, আমি আশা করছি ছবিটা ভালো কিছু হতে পারে। এখন এই সমস্ত চক্করে পড়ে ছবিটা নষ্ট হলে সেটার থেকে আর খারাপ কিছু হতে পারে না। দেখা যাক কি হয় শেষ অবধি, ছবিটা আমরা দেখলে সেটা বুঝতে পারবো। একটা সিমলেস ব্যাপার দরকার, এতটা বাদ গেলে সেই সিমলেস ব্যাপারটা, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এর পরবর্তী আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে রেড 2, যে ছবিটা নভেম্বরের 15 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সিংহামের পরবর্তী ছবিটা, ওই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিটা আগস্টের 15 থেকে সরে গিয়ে নভেম্বর মাসে চলে গেছে, দিওয়ালির সময় চলে গেছে, যে কারণে রেড 2 কিন্তু ওই সময় মুক্তি পাচ্ছে না, নভেম্বরের 15-তে মুক্তি পাবে না, ওটা পরবর্তী বছরের শুরুর দিকে মুক্তি পাবে। তবে এক্স্যাক্ট রিলিজ ডেটটা কী হবে সেটা প্রডিউসাররা পরবর্তীতে জানাবে, এখন অবধি সে ব্যাপারে তারা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি, সময় এলে করবে। এর পরবর্তী আপডেটটা অশোক ধানুকা অর্থাৎ এসকে মুভিজকে কেন্দ্র করে। একটা নামী পত্রিকাকে তিনি জানিয়েছেন 2024 সালের নভেম্বর মাস থেকে, অর্থাৎ এই বছরের শীতকালের থেকে শুরু করে আগামী 1 বছরের মধ্যে তারা 18টা ছবি আনতে চলেছে, যার মধ্যে পরমব্রজ চট্টোপাধ্যায়, জয়দীপ মুখার্জি, অংশুমান প্রত্যুষ, সায়ন্তন ঘোষাল, এই সমস্ত শিল্পীদের কাজ থাকবে। আশা করব ছবিগুলো ভালো কিছু হবে এবং বক্স অফিসে সেক্ষেত্রে হয়তো সফলতা পাবে। দেখা যাক শেষ অবধি কী ধরনের ছবি আমরা পাই এসকে মুভিজের তরফ থেকে। এর পরবর্তী আপডেটটা দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে। আপনারা জানেন এসবিএফ এর একটা ছবি থাকবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল মুখার্জি পরিচালনায়, অনির্বাণ ভট্টাচার্য থাকবেন সেই ছবির মধ্যে। এছাড়া শিবপ্রসাদ নন্দিতা জুটি, উইন্ডোজের আবির চট্টোপাধ্যায়ের একটা ছবি থাকতে চলেছে বহুরূপী। তার সঙ্গে সঙ্গে শাস্ত্রী ছবিটা থাকছে, মিঠুন চক্রবর্তী সোহমের ছবি, এবং তার সঙ্গে সঙ্গে দেব সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা আসছে। এই ছবিগুলোকে নিয়ে হাইপ থাকবে, বড় বড় পরিচালক, বড় বড় মুখ থাকছে, বড় বড় অভিনেতারা থাকছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা ছবি আসছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের পরানো যাহা চায় ছবিটা, যে ছবির পরিচালক হচ্ছেন পাভেল। এখন এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে, এটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ দুর্গাপুজোর সময় এবছর কিন্তু 5টা ছবি থাকছে, এখন অবধি অ্যানাউন্সড। এর পরবর্তীতে কি হবে, আরও কোনো ছবি যুক্ত হবে কিনা সেটা আমাদেরকে সময় বলবে। আমি আশা করবো এর থেকে বেশি ছবি হবে না, কারণ একটা দুর্গাপুজোতে ছবি
ব্যবসা করে মানে এই নয় যে সবাই মিলে চলো 10টা ছবি রিলিজ করে দিলাম। আপনাদের কি মতামত এই পুরো বিষয়কে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।